ইসলামে দান সৎকার গুরুত্বপূর্ণ বিধানগুলোর মধ্যে জাকাত ও ফিতরা বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও উভয়ই আর্থিক ইবাদত, তবে তাদের উদ্দেশ্য, পরিমাণ ও আদায়ের পদ্ধতিতে স্পষ্ট পার্থক্য রয়েছে। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে আমরা জাকাত ও ফিতরার মূল পার্থক্য, কেন আদায় করতে হয় এবং কিভাবে তা সঠিকভাবে আদায় করা যায় তা বিশেষভাবে আলোচনা করব। জাকাত হলো ইসলামের 5টি স্তম্ভের অন্যতম, যা আর্থিকভাবে সক্ষম মুসলমানদের উপর ফরজ। এটি মূলত সম্পদের উপর নির্ধারিত একটি নির্দিষ্ট অংশ, যা গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। জাকাত কেন আদায় করতে হয়? 1. আর্থিক বৈষম্যের দূরীকরণ। সমাজে সম্পদের ভারসাম্য রক্ষা করতে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধনীদের সম্পদ থেকে একটি অংশ গরিবদের মধ্যে বিতরণ করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত হয়। 2. আত্মা পরিশুদ্ধ করা। জাকাত সম্পদের প্রতি মানুষের আসক্তি কমায় এবং আত্মাকে শুদ্ধ করে। 3. আল্লাহর সন্তুষ্টি লাভ। কোরআনে জাকাত আদায়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও, সূরা বাকারা 110। 4. অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি। জাকাতের মাধ্যমে সম্পদ স্থবির হয়ে না থেকে সমাজের প্রবাহিত হয়, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। জাকাত কাদের উপর ফরজ? জাকাত প্রধান বাধ্যতামূলক তাদের জন্য যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে 87.48 গ্রাম স্বর্ণ বা তার সমমূল্য রূপা অথবা টাকা। 1 বছর ধরে এই সম্পদ ধারাবাহিকভাবে তাদের মালিকানায় থাকলে। জাকাতের হার ও কাদের দেওয়া যায়? সম্পদের 2.5% বা প্রতি 1000 টাকায় 25 টাকা জাকাত হিসেবে দিতে হয়। কুরআন অনুসারে সূরা তওবা 60। জাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিরা হলেন দরিদ্র ও অভাবী, ঋণগ্রস্ত, মুক্তিপ্রাপ্ত দাস, আল্লাহর রাস্তায় জিহাদকারীরা, অসহায় পথিক, ইসলামের সদ্য দীক্ষিত ব্যক্তিরা। কিভাবে জাকাত আদায় করা উচিত? স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে প্রকৃত হকদারদের কাছে পৌঁছানো উচিত। আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া উত্তম। একবারে বা ধাপে ধাপে দেওয়া যেতে পারে, তবে তা পূর্ণ 1 বছরের মধ্যে হতে হবে। ফিতরা বা সাদাকাতুল ফিতর রমজানের রোজা পূর্ণ করার পর ঈদুল ফিতরের আগে গরিবদের মধ্যে বিতরণযোগ্য। এটি মূলত মুসলিম সমাজের দরিদ্র জনগণের জন্য ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার একটি ব্যবস্থা। ফিতরা কেন আদায় করা হয়? 1. রমজানের রোজার পরিশুদ্ধি। রমজানে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে ফিতরা সেই ভুল ত্রুটি কাফফারা স্বরূপ কাজ করে। 2. ঈদের আনন্দে সকলের জন্য। ধনী ও গরিবের মধ্যে ব্যবধান কমিয়ে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য ফিতরা বাধ্যতামূলক করা হয়েছে। 3. সামাজিক সাম্য প্রতিষ্ঠা। ফিতরা সমাজের গরিব শ্রেণীর জন্য অর্থনৈতিক সহায়তা হিসেবে কাজ করে। ফিতরা কারা আদায় করবে? প্রতিটি স্বাধীন ও সামর্থ্যবান মুসলমানদের জন্য ফিতরা দেওয়া ফরজ। পরিবারের অভিভাবক নিজের এবং তার অধীনে থাকা সদস্যদের, যেমন সন্তান, স্ত্রী, অধীনস্থ কর্মচারী, ফিতরা প্রদান করবে। ফিতরার পরিমাণ ও কাদের দেওয়া যায়? হাদিস অনুসারে ফিতরার পরিমাণ হলো নির্দিষ্ট খাদ্যশস্য বা তার সমমূল্য টাকা। বর্তমানে জনপ্রতি প্রায় 3.5 কেজি গম, খেজুর বা আটা বা এর সমমূল্য টাকা ফিতরা হিসেবে দেওয়া হয়। সাধারণত গরিব, অভাবী ও জাকাতের হকদারদের ফিতরা দেওয়া হয়। ফিতরা আদায়ের সঠিক সময়। ঈদুল ফিতরের আগে এটি প্রদান করতে হয়, যাতে গরিবরা ঈদের আনন্দে সামিল হতে পারে। ঈদের নামাজের আগে ফিতরা দেওয়া উত্তম, তবে ঈদের দিন না পারলে পরে দেওয়া জায়েজ। জাকাত ও ফিতরা দুটোই ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দান। জাকাত দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা ও সমাজে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করে, আর ফিতরা স্বল্পমেয়াদী সহায়তা হিসেবে ঈদের সময় দরিদ্রদের সহায়তা করে। সঠিকভাবে জাকাত ও ফিতরা প্রদান করলে সমাজে দরিদ্রদের কষ্ট লাঘব হয়, আর্থিক বৈষম্য কমে এবং ইসলামের সামাজিক কল্যাণমূলক উদ্দেশ্য পূরণ করে। সুতরাং আমরা যেন যথাযথভাবে জাকাত ও ফিতরা আদায় করি এবং আমাদের সম্পদের হকদারদের কাছে তা পৌঁছে দেই।